ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে ফার্স্ট সেমিস্টার সাপ্লি পেপারের সাজেশন দেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে যা সাজেশন দেওয়া হচ্ছে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশনে একটি পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে। সেই পিডিএফটি ডাউনলোড করতে একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন বলে দেওয়া হবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। আজকের ভিডিওতে মূলত শিক্ষা বিজ্ঞান মাইনর পেপারের সাজেশন দেওয়া হচ্ছে। সাজেশন ভিডিওটি শুরু করার আগে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে নিচ্ছি। তোমাদের 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের শিক্ষা বিজ্ঞান মাইনর সিলেবাসে 4টি মডিউল রয়েছে। প্রথম মডিউল থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নের উত্তরগুলি পড়বে খুব ভালো করে। প্রথম প্রশ্ন, শিক্ষা কি? শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভ কি কি? এই 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি উল্লেখ করো এবং এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? আধুনিক পাঠ্যক্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ডেলোর কমিশনের প্রেক্ষাপট এবং মূলনীতিগুলি আলোচনা করো। চলে যাচ্ছি মডিউল 2 এ। এখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। শিক্ষা দর্শনের পরিধি লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বর্ণনা করো অথবা প্রয়োগবাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রকৃতিবাদীর মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো অথবা শিক্ষার লক্ষ্য ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রকৃতিবাদীদের প্রভাব লেখো। পরের প্রশ্ন, আধুনিক বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদের বা আদর্শবাদের ভূমিকা বা গুরুত্বগুলি লেখো। চলে যাচ্ছি মডিউল 3 এ। এখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। শিক্ষা ও সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষার সহিত সমাজবিদ্যা বলতে কি বোঝো? তোমাদের পাসওয়ার্ডটি হয়ে যাবে 20। পরের প্রশ্ন, শিক্ষার সহিত সমাজবিজ্ঞানের ধারণাটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রভাব বা গুরুত্বগুলি লেখো। এবার চলে যাচ্ছি মডিউল 4 এ। প্রথম প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়া গৌণ গোষ্ঠী কি ভূমিকা পালন করে তা আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক গতিশীলতা ধারণাটি ব্যাখ্যা সহ আলোচনা করো। ভিডিওটিতে 5 মার্কের প্রশ্নগুলি আলোচনা করা হলো, 2 মার্কের প্রশ্নগুলি আলোচনা করা হয়নি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে ভিডিওটি।